হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের লাভ লাইফে দেখবো তোমাদের এই 72 ঘন্টার মধ্যে কি চেঞ্জেস আসতে পারে। এই আগামী 72 ঘন্টায় তোমার রিলেশনশিপে পার্টনারের সঙ্গে কি পরিবর্তন আসতে পারে। ওকে, তো মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। হুম, তোমরা তোমাদের এনার্জি যদি আমি কালেক্ট করতে পারি তাহলেই আমি রিডিংটা তোমাদের হবে। ম্যাক্সিমাম টাইম মিলেই যায়, তো তবুও বলবো যদি তোমাদের সঙ্গে মেলে তাহলেই তোমার, না হলে কিন্তু জোর করে এটাকে ইম্পোজ করবে না। জোর করে এই মানে রিডিংটা তোমার যদি না হয় তাহলে তুমি ওটাকে ধরে কিছু ভাবনা চিন্তা করবে না। ওকে, তো শুরু করছি। পজিটিভ থেকো। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গনাপতে নমো নমঃ। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামী 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার আর কালেকটিভ বন্ধুদের সম্পর্কের মধ্যে কি চেঞ্জেস আসতে পারে। তো কি পরিবর্তন আসতে পারে। মেজর চেঞ্জেস ডিভাইন টাইমিং। কি পরিবর্তন আসতে পারে আমাদের যে কালেকটিভ এনার্জিটা আমি দেখছি তাদের লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে। আরেকটা জিনিস বলছি, এটা কিন্তু টাইমলেস রিডিং আর সময়সীমাহীন। যখনই তুমি দেখবে, যে কোনো সময় দেখবে, তোমার এনার্জির সঙ্গে যদি মিল খায় তাহলেই এটা তোমার। আর স্ত্রী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, তোমাদের এনার্জি মিল খেলেই হলো। পে অ্যাটেনশন টু দ্য সাইন। লয়্যালটি, তোমার মনের মধ্যে তোমার পার্টনারকে নিয়ে একটা, আমি তোমার এনার্জি আগে পিক আপ করছি। তারপরে যদি তোমাদের এটা মিল খায় তাহলেই তোমরা, এই পুরো রিডিংটা তোমার। যদি মনে হয় যে না এইগুলো আমি ভাবছি না, তাহলে কিন্তু তোমার নয়। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার এনার্জিতে, পে অ্যাটেনশন টু দ্য সাইন আর লয়্যালটি। তোমার মাথার মধ্যে, তোমার চিন্তা ভাবনার মধ্যে একটা টেনশন ঘুরছে যে তোমার পার্টনার কি সত্যিই তোমার জন্য লয়্যাল কি লয়্যাল না। সাইন সিনক্রোনিসিটিস খুঁজছো, তুমি খুঁজে বেড়াচ্ছ যে সত্যি কি সে তোমার জন্য সঠিক কিনা বা তোমার জন্য লয়্যাল কিনা। সেই জন্য তুমি তুমি আহ ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে প্লিজ আমাকে কোনো একটা মানে সংকেত দাও। তো সেরকম কিছু ভাবছো। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি। আচ্ছা, রিলিজ ইউর পাস্ট লয়্যালটি। আগেও কিছু ঘটনা তোমার জীবনে ঘটেছে এই লয়্যালটি নিয়ে, তোমার এই পার্টনারকে নিয়ে। তো সেই জন্যে তোমার কিন্তু একটা এনার্জি অস্থিরতা, এনার্জির মধ্যে তোমার ঊর্জার মধ্যে অস্থিরতা চলছে। আমাকেও মেসেজ কেউ পাঠালো, একটু আমি চেক করে নিই। প্রত্যেকটা জায়গায় লাভ লাইফে এত প্রবলেম। আচ্ছা, এখানে কিন্তু গ্র্যাটিটিউড এসছে। তুমি গ্র্যাটিটিউড, এক সেকেন্ড, মিরর সেলফ, সেপারেশন। খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি তুমি সেপারেশনে আছো। হ্যাঁ, তুমি মিরর সেলফ মানে তুমি কিছু কিছু পরিস্থিতি মনে হচ্ছে যেন তোমাকে আয়না দেখাচ্ছে। সেই জিনিসটা আমি জানতে চাই যে আয়না দেখাচ্ছে বলতে কি বলতে চাইছে। মেসেজ করছে একজন অস্থির হয়ে রয়েছে, সাইলেন্ট হয়ে রয়েছে তার বয়ফ্রেন্ড। প্লিজ বলো কি হবে।
গ্র্যাটিটিউড, হেলদি সেক্সুয়ালিটি, ও গড, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে ফিজিক্যাল হতে চাইছে, সেই জন্যে তোমার টেনশন হচ্ছে যে আমি ফিজিক্যাল হব কি হব না, কেননা এই মানুষটা আদৌ আমার সঙ্গে লয়াল থাকবে তো, এরকম একটা অস্থিরতা তোমার মনের মধ্যে চলছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভদের এনার্জি। গ্র্যাটিটিউড, টুইন ফ্লেম ইজ নিয়ার, হ্যাঁ খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে কাছাকাছি পেতে চাইছে, এটা তোমাদের এনার্জি। হ্যাঁ, গ্র্যাটিটিউড, ওয়ার্ক অন ইয়োর কানেকশন, তোমার পার্টনারের এই কানেকশনের উপরে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করবে। পুরুষ মানুষেরা কিন্তু ফর এক্সাম্পল এখানে অনেক মানে কি বলবো, মেল ফ্রেন্ডস যারা আছে, মেল দর্শকরা, পুরুষ বন্ধুরা যারা আছে তারা হয়তো এগ্রি করবে, যারা ছেলেরা আছে তাদের ভালোবাসাটা কিন্তু তাদের অভিব্যক্তিটা কিন্তু ফিজিক্যালি হয়। হুম, এটা অস্বীকার করার জায়গা নেই, তারা ভালোবাসাটা কিন্তু ফিজিক্যালি দেখায়, কেননা ওরা মেল হরমোনস দিয়ে ডমিনেট হয় আর আমরা ইমোশনস দিয়ে ডমিনেট হই, সেই জন্য আমরা ইমোশনটাকে দেখার চেষ্টা করি, কিন্তু ওরা ইমোশনালি অনেকেই কিন্তু ইমোশন দেখাতে পারে না, সেই কারণেই কিন্তু ওদেরকে আহ, কি বলবো আর, একজন আমাকে কনস্ট্যান্ট ডিস্টার্ব করে যাচ্ছে যে ওর পার্টনার আমাকে ওর কাছে ফিরবে কিনা। রিলিজ ইয়োর পাস্ট, দেখো অতীতে যা ঘটেছে সেটা তোমাকে রিলিজ করতে হবে সেলফ লাভের মধ্যে দিয়ে। দেখো তোমাকে কিন্তু তোমার পার্টনার তোমার কষ্ট দেখেছো, আই হ্যাভ টু, এটাকে বন্ধ করতেই হবে। তো এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার তোমার জন্য ওয়ার্ক করার চেষ্টা করছে আর চাইছে তুমি সাপোর্ট করো, চাইছে তোমার সাপোর্ট চাইছে। এটা কিন্তু তোমার দিগে এনার্জি। এবার দেখবো আগামী 72 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টার মধ্যে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে লাভ লাইফে। হুম, ওপেন ইউর হার্ট, সলিটিউড, ম্যারেজ, স্টেবিলিটি, টুইন ফ্লেম টেলিপ্যাথি, খুব সম্ভবত তুমি আম, তুমি রিলেশনশিপে আছো, কোনো একটা এমন রিলেশনশিপে আছো সেখানে কিন্তু থেকেও তুমি একা, সেই জন্য তুমি তোমার পার্টনারের কাছে মন খুলে কথা বলতে চাইছো, সেইখানে স্টেবিলিটি চাইছো, কিন্তু মনের মধ্যে একটা টেলিপ্যাথিক কানেকশন তোমার আর ওর পার্টনার, তোমার এই পার্টনারের মধ্যে আছে। তোমার পার্টনারের যেটা রিলেশন এনার্জি সেটা হচ্ছে প্রপোজিং, রোমান্টিক ফিলিংস, লিভ ইয়োর প্যাশন, ফ্রিডম, কনফ্লিক্ট, ওকে, ফ্রিডম, কনফ্লিক্ট, ম্যানিফেস্ট, লয়্যালটি, সোলমেট, ফিয়ার অফ কামিং টুগেদার, হেলদি সেক্সুয়ালিটি, ব্যালেন্সিং এনার্জি। আমি যেটা বুঝতে পারছি, এক সেকেন্ড আমি কিছু গুছিয়ে নিই, হ্যাঁ, এক সেকেন্ড। এখানে যেটা আমি বুঝতে পারছি তোমার পার্টনারের যে এনার্জি, ও কিন্তু তোমাকে একটা প্রপোজাল দিয়েছে, রোমান্টিকলি দিয়েছে। আগামী এটা এটা কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে কারোর এনার্জি আমি পিক করছি সেটাই। হ্যাঁ, এখানে যেটা আর কি রোমান্টিক্যালি তোমার কাছে আসতে চাইছে, তোমার সঙ্গে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তুমি যদি ওখান থেকে হাত ছাড়িয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু একটা ঝগড়াঝাটি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, সেইটা হুম ও কিন্তু ম্যানিফেস্ট করছে না, ও কিন্তু লয়্যালটি ম্যানিফেস্ট করছে, তোমার কাছ থেকে একটা সোলমেট কানেকশন ফিল করছে আর ফিজিক্যালি তোমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু তুমি ভয় পাচ্ছ, তুমি এটাতে ভয় পাচ্ছ। টুইন ফ্লেম ইজ নিয়ার, ব্যালেন্সিং এনার্জি তোমাকে বলছে এনার্জিটাকে ব্যালেন্স করো, ভয় পাবে না। দেখো তোমার যদি মনে হয় সেটা তুমি মন খুলে কথাটা বলো। হুম, কনফেস, তোমার পার্টনারকে কনফেস করো। কি কনফেস করবে, এটা তোমার এনার্জি কিছুটা নেবো, তারপরে তোমার পার্টনার এনার্জি ভাইস ভার্সা করি দিয়ে এটা তাহলে প্রথমে আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি নিয়ে কি বলতে চায়, কি বলতে চায় কালেকটিভ বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছে। হুম, দেখো এখানে যেটা খুব সম্ভবত দুটো এনার্জি এসছে তোমার, আর দুটো এনার্জি আমি তোমাদের পার্টনারের নেব। হুম, দুটো জায়গায় হোল্ড মি, ইন্টেন্সিটি, টাইম অ্যাপার্ট। হুম,
টাইম এফার্ট ইন্টেন্সিটি ফলমি, এখানে আরেকটা নিয়ে নি, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তোমার এনার্জির মধ্যে একটা দাও এঞ্জেলস, আমার কয়েকটি বন্ধুদের যারা দেখছে তাদের এনার্জি, কয়েকটি বন্ধুরা যারা দেখছে তাদের এনার্জি দাও। একটা একটা একটা। আচ্ছা, এটা আমার কোলে পড়েছে, সেটাই নিচ্ছি। স্লিপলেসনেস। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, তোমার এনার্জি, তুমি ভীষণভাবে অস্থির হয়ে রয়েছে, স্লিপলেসনেস, ঘুমাতে পারছো না, অস্থির করছো। হ্যাঁ, ওর সঙ্গে কিছু কথা না বলা কথাগুলো তুমি বলতে চাইছো। হুম। দাঁড়াও, আমি একটু পড়ে নিই। মানে তুমি ওকে হারাতে চাইছো না, এখানে বলছো যে তুমি বোঝার চেষ্টা করছো তো ও কি চায়। হ্যাঁ, ও যেটা চায় সেটা তুমি ফিগার আউট করার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো, আর তুমি চাইছো না ওকে হারাতে। হ্যাঁ, দ্য থট অফ ইউ। তোমার চিন্তা, তোমার ওর প্রতি যে চিন্তাটা আছে সেটা কিন্তু সারা রাত রাতভর তোমাকে জাগিয়ে রাখছে, তাই। দেখো, তুমি চেষ্টা করছো এই পরিস্থিতি থেকে বেরোবার, বা তুমি বোঝার চেষ্টা করছো তোমার পার্টনারে, কিন্তু এইটা কি তুমি, আই ওয়ান্ট টু মেক লাভ উইথ ইউ। হুম। তুমিও চাও ওকে, তুমি ভালোবাসো, তুমিও ওর কাছে যেতে চাও, তুমিও ওর কাছে ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি সব রকম ভাবেই টোটালি 100% তুমি ওর সঙ্গে থাকতে চাও, কিন্তু তবুও তুমি ভয় পাচ্ছ যে এই পরিস্থিতিতে তুমি যদি সবটুকু ওভারওয়েলমে সবটুকু দিয়ে ফেলো, তারপরে কি হবে সেটা নিয়ে তোমার চিন্তা। এখানে যেটা আছে, তোমাকে অনেক দিন ও কিন্তু পায়নি। টাইম অ্যাপার্ট ফ্রম ইউ, মানে তোমার কাছ থেকে যে দূরে ছিল সেটা ওকে ভীষণভাবে অস্থির করেছে, ভীষণভাবে কষ্ট দিয়েছে, ভীষণভাবে আম, হুম টেনশনের মধ্যে, অস্থিরতার মধ্যে ফেলেছে, কিন্তু তবু ও নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেছে, নিজেকে আরো ভালো করার চেষ্টা করেছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা কিন্তু অত্যধিকভাবে তোমাকে আম, আবার করে ফিরে পেতে চাইছে, রিট্রিট করতে চাইছে। হ্যাঁ, আই ডোন্ট, মানে তুমি যাতে ওকে এতটা কষ্টের মধ্যে তুমি যাতে না দেখো, তাই জন্য ও কিন্তু কিছুটা ওকে নিজেকে সরিয়ে রেখেছিল। তোমার পার্টনার কিন্তু নিজেকে সরিয়ে রেখেছিল যাতে তুমি ওর মধ্যে সেই কষ্টটা না দেখো। ও যে কি কষ্টের মধ্যে ছিল, কেন ছিল, সেটা কিন্তু ও তোমাকে জানতে দিতে চাইছে না। হুম। কিন্তু তবুও কি, ইন্টেন্সিটি, মাই ফিলিংস ফর ইউ ওভারওয়েলম মি সামটাইম, প্লিজ reassure me by taking things slowly and patiently. This will help me feel comfortable and the change that is happening. আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছে যে ও এই অস্থিরতাটা নিতে পারছে না, সেই জন্য বলছে স্লোলি, আস্তে আস্তে তোমাকে কিন্তু ও তোমার তোমাকে নিজের জীবনে কাছে পেতে চাইছে। সেই জায়গাটা তুমি যাতে ওকে বুঝো, তুমি যাতে ওর সঙ্গে দাও, তাই সাপোর্ট যেটা বলছিল, সেটা কিন্তু ও পেতে চাইছে। হুম। সেই জন্যে কিন্তু তোমাকে ওর নিজের কাছে পেতে চাইছে। হোল্ড মি, থিংস আর নট রাইট in my world, and I am longing for you, embracing today. Please send me your love so that I know everything will be okay. দেখো, তোমাকে কিন্তু ও কাছে পেতে চাইছে একটাই কারণ, যাতে ও জানে যে তুমি ছাড়া ওর জীবনে লং লাস্টিং, বা তুমি ছাড়া ওর জীবনে স্টেবল কিছু নেই, একমাত্র তুমি আছো যে আর কি অনন্তকাল তুমি ওকে ভালোবাসতে পারো। একটা পিওরিটি তোমার ভালোবাসার মধ্যে ও ফিল করছে, সেই জন্যই কিন্তু ও তোমার উপরে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারে, ভরসা করতে পারে। সেই জায়গাটা ও কিন্তু তোমাকে দেয়, সেই জন্য অপেক্ষাও করেছে, আর ও তোমাকে এই মুহূর্তে পেতেও চাইছে। হুম। কিন্তু তোমার জন্য ও চেঞ্জ হতে চাইছে, কিন্তু ভয়ও পাচ্ছে, শিখছে। হ্যাঁ, ডে ড্রিমসও করছে, কিন্তু শুন, খুব তাড়াতাড়ি ও তোমাকে কিন্তু তোমাকে নিজের জীবনে আবার করে আনতে চাইছে, কেননা ভীষণভাবে মিস করছে ও। হুম। ঈশ্বরের বিশ্বাসও আছে, দেখি আর কি বলেন।
এখানে যা বুঝতে পারছি যে একটা সময় তোমরা আলাদা ছিলে, কিন্তু এই মুহূর্তে ও কিন্তু এতটাই অস্থির হয়ে যাচ্ছে, কিছুটা তোমাকে কাছে পেতে চাইছে। একটা এক একটা সময়, মাগো, ঠিক আছে, এক একটা এমন সময় আসে জীবনে, যেই সময়টা শুধু ওই মানুষটার উপরই ভরসা করা যায়, যেই মানুষটা খাঁটি ভাবে ভালোবাসে। হুম। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে 72 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে। কনভারসেশন ইররিপ্লেসেবল মেন্ড। এখানে যা বুঝতে পারছি, তোমার সঙ্গে কিন্তু ওর সোজা সাপটা এসে কথা বলবে। আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। আই ওয়ান্ট ইউ লাভ ইন দ্য ওয়ে ইউ লাভ মি নেভার বি ম্যাচ। কারোর, বললাম না এক্ষুনি, যে পিওরিটি তোমার ভালোবাসার মধ্যে ও পেয়েছে, সেটা কিন্তু অন্য কোথাও থেকেও পায়নি। সেই জন্যই কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইছে। আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। আমার মানে তোমার সঙ্গে ওর কানেকশনটা কিন্তু ও ফিক্স করতেই চাইছে। এইটা কিন্তু 72 ঘন্টার মধ্যে খুব সম্ভবত তোমার সঙ্গে ও কথা বলে একটা জিনিস ও তোমার সঙ্গে ডিসকাস করতে চাইছে। এখন তুমি কি চাও সেটা তোমার উপর। তোমার এনার্জি তো দেখলাম, তোমারও ইচ্ছে নেই তা বলবো না। দেখি, গরম দিক থেকে তো লাভার্স এসছে, দেখি কি আছে। এই যে কি ঘটতে পারে আগামী 72 ঘন্টায়। আগামী 72 ঘন্টায় একে 3 অফ সোর্ডস, 6 অফ সোর্ডস, আর এখানে 6 অফ পেন্টিকেলস। কিছু একটা পেইনফুল তোমার পার্টনারের জীবনে ঘটেছে, সেই জন্য কিন্তু ও কষ্ট পাচ্ছে, আর এখন থেকে মুভ অন করে কারোর কাছে যেতে চাইছে, যে আর কি ইকুয়ালি তাকেও বুঝবে। হুম। এখন কিন্তু কারোর সঙ্গেই খুব একটা কথা বলছে না ও। তো আর কি ঘটতে পারে 72 ঘন্টায়, দেখি। আর কি ঘটতে পারে 72 ঘন্টায়। 4 অফ সোর্স। একাকিত্বেই কাটাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে না, কোনো মেসেজ আছে, কোনো ফোন আসছে, বেকার কথা বলছে না, কাজের বেলায় কাজটুকু করছে, পয়সা অর্জনের জায়গায় কথাবার্তা বলছে, বাদ বাকি কোথাও কিন্তু কথা বলছে না। তোমাকে মিস করছে। 4 অফ কাপস। ওকে। আফটার অল ও কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইবে। এখানে নাইট অফ কাপস, পেজ অফ ওয়ান্স, আর 4 অফ ওয়ান্স। খুব সম্ভবত ও কিন্তু তোমার সঙ্গে কথা বলতে আসবে। ছোট করে হলেও একবার ও কথা বলবে। হুম। এমপ্রায়ার। ওকে। এবার দেখবো কি বলতে চায় তোমার পার্টনার। আগামী 72 ঘন্টার মধ্যে কি বলতে চায় আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার, লাভ পার্টনার, কি বলতে চায়। আই এম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট। দেখো, ও কিন্তু কমিটমেন্ট দিতে পারবে না, ও ভয় পায় কমিটমেন্ট দিতে। আই ওয়ান্ট ইউ নেক্সট, হিয়ার নেক্সট টু মি। কিন্তু তবুও বলবে যে কিছু কিছু সম্পর্ক হয় না, এমন হয় যেটাতে আহ, হয়তো সেই বিয়ে সম্পর্কর উম, বা এই কি বলবো, সামাজিক সম্পর্কের মধ্যে পড়ে না ওগুলো। তো সেই জায়গা থেকেই কিন্তু ও তোমাকে এতটাই বিশ্বাস করে, এতটাই ভরসা করে যে তোমার কাছে আসতে চাইছে, তোমাকে পাশে পেতে চাইছে। আই অলওয়েজ নিউ, ইউ অলওয়েজ নো হাউ টু মেক মি স্মাইল। আই হাইড হু আই অ্যাম আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ। কিছু কিছু কথা ও লুকিয়েছে। বললাম না, কিছু একটা পরিস্থিতি ওর জীবনে আছে যেটা কিনা তোমাকে বললে তুমি অস্থির হবে। সেই জন্য ও কিন্তু কিছুটা কথা লুকিয়েছে, যাতে তুমি কষ্ট না পাও। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট। এটা আগেও বলেছিলাম, রাত্রেবেলা বেশ একটা অস্থিরতার মধ্যে ছিল। আই হোপ আই হ্যাভেন্ট লস্ট ইউ। তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলেছে সেটা কিন্তু ও বলছে যে আশা করি তোমাকে পুরোপুরি আমি হারাইনি। মানে ও একটা এসিওরেন্স চাইছে যে যাই ঘটে না যাক না কেন, তুমি অন্তত আমার সঙ্গে থাকবে, এরকম। আই ডোন্ট ওয়ান্ট টু হাইড দিস লাভ। আমার ভালোবাসাটা আমি লুকাতে চাই না, এটাই বলতে চাইছে। ওকে।
আর একটা লাস্ট নেব, আরেকটা লাস্ট নেব, লাস্ট ওয়ান মোর। দুটো বেরিয়েছে, দুটোই দিচ্ছি। আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন। এই সম্পর্কটাকে ফিল করতে পারছে, বুঝতে পারছে। আই ওয়ান্ট টু টেক এ ট্রিপ উইথ ইউ। তোমার সঙ্গে ও একটু ঘুরতে যেতে চাইছে, একটু সময় কাটাতে চাইছে। ওকে, তো দেখি এবার গাইডেন্স কি দেয়। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও। এঞ্জেলস অ্যান্সার থেকে আমি নিচ্ছি, এঞ্জেলস অ্যান্সার অরাকল ডেক। গাইডেন্স দাও এঞ্জেলস আমার কালেক্টিভ বন্ধুদের। আগামী 72 ঘন্টায় কি ঘটবে, কি হেল্প, হেল্পফুল পিপল, কিছু মানুষের সাহায্য তুমি নিতে পারো। আর কি এখানে আছে? নো। আচ্ছা, এঞ্জেলস প্লিজ দেখাও কি গাইডেন্স দিতে চাও। উইদিন নেক্সট ফিউ মান্থস, উইদিন নেক্সট ফিউ মান্থস মানে কিছু দিনের মধ্যে, কি সব মাসের মধ্যে কি হতে পারে? লেট গো, লেট গো কি? হ্যাঁ, যা ঘটে গেছে সেটাকে লেট গো করো। আগামী কিছু, এটা তো লাভ লাইফের রিডিং, তো আগামী কিছু মাসের মধ্যে যা ঘটে গেছে তোমার পাস্টে সেগুলো ছেড়ে দিয়ে তোমার জীবনে ভালোবাসায় সাকসেস তো আসছে। বিশ্বাস করো, ট্রাস্ট করো। হুম কিছু জায়গা তোমাকে হয়তো কম্প্রোমাইজ করতে হবে, কেননা তোমার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে। টেক অ্যাকশন, অ্যাকশন তোমাকেই নিতে হবে, আর বিশ্বাস করে সেই অ্যাকশনটা তুমি নিও। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেনি, প্রথমবার দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে, অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিও। আর যদি মনে হয় নিজের জন্য ভিডিও চাই, মানে একদম পার্সোনাল ভিডিও, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে পেমেন্ট করে টাইম স্লট বুক করে রিডিং করে নিতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।